হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করতে পারি। ধরেন আমরা যেমন কোনো ওয়েবসাইট থেকে কোনো ডকুমেন্ট বা ইবুক বা ভার্চুয়াল কোনো কিছু ডাউনলোড করতে পারি, সেটি আমরা কিভাবে অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের প্রোডাক্টসে গিয়ে অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টসে ক্লিক করার পর আমরা দেখতেছি আমাদের আগের দুটি প্রোডাক্ট এখানে অ্যাড আছে। সো আমরা একটি প্রোডাক্ট কপি করে নিব বা ডুপ্লিকেট করে নিব। তো আমি এই প্রোডাক্টটি ডুপ্লিকেট করে নিচ্ছি যাতে আমরা সহজে দেখাতে পারি কিভাবে ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করা যায় সেই জন্য। এরপর আমরা এখানে নেমটি চেঞ্জ করে দিব। ধরেন আমি এটার নেম দিলাম হচ্ছে টি শার্ট ডাউনলোড। জাস্ট ডাউনলোড দিলাম, আমি আর তেমন কিছু অ্যাড করতেছি না। এছাড়া এখানে চাইলে নতুন কোনো ইমেজ অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। সো আমি নতুন ইমেজ অ্যাড করার জন্য প্রথমে এটা রিমুভ করে দিচ্ছি। তো আমি এখান থেকে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে নেব, সেটা আমি একটু আপলোড করে নিই। সিলেক্ট ফাইলস, দেন আমি প্রোডাক্টটা বা বইয়ের ছবিটা আমি অ্যাড করে নিচ্ছি। সেট প্রোডাক্ট ইমেজ দিচ্ছি। দেন চাইলে এখান থেকে নতুন কোনো প্রোডাক্ট গ্যালারির জন্য আপনি এখানে কিছু ইমেজ দিতে পারেন। সো আমি এখানে তেমন কোনো ইমেজ রাখতেছি না, আগেরগুলা ডিলিট করে আমি নতুন কিছু ইমেজ অ্যাড করার ট্রাই করব। সো আমি চলে গেলাম এখানে, আমি এটা দেন হচ্ছে এখানে কিছু ইমেজ বা এই ইমেজটাই জাস্ট রাখতেছি। সো এই ইমেজটা আমি দেন হচ্ছে এই ইমেজটাও নিয়ে নিচ্ছি। সো আমার অ্যাড টু গ্যালারি দিলাম। দেন আগের মতোই আমরা এগুলা রাখতেছি। সো আমি এটার একটু নেমটা চেঞ্জ করে দিই ই বুক লিখে, তাহলে ভালো দেখাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট থেকে সিম্পল প্রোডাক্টে ক্লিক করব। দেন এখানে দেখেন দুইটা অপশন আসছে, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড ডাউনলোডেবল। সো আমরা দুইটাই সিলেক্ট করে নিলাম। দেন আপনি এখানে প্রাইস দিতে পারেন যে কোনো একটা। সো আমি সুবিধার্থে প্রোডাক্টটি ডেমো দেখানোর জন্য কিভাবে ডাউনলোডেবল করা যায় সেজন্য আমি 0 রাখতেছি। আপনি চাইলে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা সেটা রাখতে পারেন। দেন ডাউনলোডেবল ফাইলস, আপনি ফাইলের পাথ দিতে পারেন অথবা সুইচ ফাইল দিতে পারেন। দেন আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি, এই ইনসার্ট দিলাম। দেন হচ্ছে ডাউনলোড লিমিট দিতে পারেন আপনি, এখানে আমি দিলাম হচ্ছে 2। এরপর এক্সপায়ারি, কখন এক্সপায়ার হবে ডাউনলোডটা, সো আমি দিলাম হচ্ছে 2 দিন পরে বা 1 দিন পরে দিতে পারেন। আমি দিলাম 2 দিন পরে। এরপর হচ্ছে আপনি আর কি এখানে এতটুকুই। সো আমি পাবলিশ করে দিচ্ছি এটা। পাবলিশ করার পরে আমার একটা পাবলিশ হয়ে যাবে এখন। সো এটা পাবলিশ হয়ে গেল। এখন আমি এই লিঙ্ক থেকে দেখব কিভাবে এটি ডাউনলোড করা যায়। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। সো আমি অ্যাড টু কার্টে করে নিচ্ছি। অ্যাড টু কার্ট করার পরে আমার এখানে অ্যাড হয়ে যাবে আমার কার্টে। দেন হচ্ছে আমার আগের একটি প্রোডাক্ট অ্যাড আছে, সো আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, আচ্ছা রিমুভ করে দিই। দেন হচ্ছে আমার যে ইবুকটা আছে ওইটা আমি প্রসেস টু চেক আউটে দিই। দেন হচ্ছে আমার কিছু বিলিং অ্যাড্রেস বা এই জিনিসগুলো এখানে চাচ্ছে, সো আমি এগুলা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাড নোট দিতে পারেন অথবা প্লেস অর্ডারে ক্লিক করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনার এটি এখন প্লেস অর্ডার হয়ে গেছে। এরপরে আপনাকে ডাউনলোডের অপশনটা দিবে। সো আপনার অর্ডারটা রিসিভ হয়েছে, অর্ডার সাকসেসফুলি রিসিভ। দেন হচ্ছে আপনি এখান থেকে দেখেন ইবুকের রিমেইনিং ডাউনলোডস এটা আছে এক্সপায়ারি ডেট। দেন আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে দেখেন ডাউনলোড আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, তার মানে কি আপনি প্রোডাক্টটি ডাউনলোড করে রাখতে পারলেন। সো আমরা দেখে নিলাম কিভাবে আপনার প্রোডাক্টটি
ডাউনলোড করা যায় বা আপনি কিভাবে একটি ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি মনে হয় কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।